এই দেখুন বৃষ্টির মধ্যে এই দিদি নৌকা চালিয়ে হয়তো মাছ ধরতে গেছিল, এখন ফিরছে। দেখুন নৌকা চালিয়ে এই কুড়েখালি নদীতে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে আর সুন্দরবনের গভীর রিজার্ভ জঙ্গলের ঠিক পাশেই রয়েছে এক বিস্ময়কর গ্রাম শামশেরনগর। এখানে প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। গ্রামের পথে চলতে চলতেই দেখা মিলতে পারে হরিণের দল, নদীর পাড়ে রোদ পোহানো কুমির কিংবা জঙ্গলে ভেসে আসা অজানা বন্যপ্রাণীর ডাক। দাদু এই অবস্থায় আপনার বয়স কত? 68 চলছে বাংলা। 68 চলছে। আর আপনার নাম? ভুদার বাউলিয়া। ভুদার বাউলিয়া। তা আপনার এই বয়সে আপনি মাঠে জঙ্গলে গিয়ে এখনো সংগ্রহ করেন মধু? কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে সংগ্রামের এক কঠিন বাস্তবতা। জীবিকার তাগিদে এখানকার মানুষ প্রতিদিন পাড়ি দেন নদী আর জঙ্গলের বুকে। কেউ মধু সংগ্রহ করেন, কেউ কাঁকড়া ধরেন, কেউ মাছ শিকার করেন, আবার কেউ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সংসার চালান। কেন চলুন দেখি গাছ। এই আমাদের বিয়ার হয়ে গেলে তো কিছু করার নেই, আমার তো জীবন নিজের জীবন বাঁচতে হবে। ও আপনাদের গার্ড কি ভেতরে? হ্যাঁ, এই রাস্তা করতে কেউ দেখতে ও ফরেস্ট গার্ড। আপনি ফরেস্ট গার্ডের কাজ করেন আর পোস্টিং এখানেই রয়েছে। প্রতিটি দিন তাদের কাছে প্রকৃতির সঙ্গে এক নতুন লড়াই। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যপ্রাণীর ভয় সবকিছুকে সঙ্গী করেই এগিয়ে চলে জীবন। এই যতটুকু এই প্লাস্টিকটা টানানো রয়েছে ততটুকু অংশে যা বৃষ্টির জল পড়ছে সব কিন্তু এখানে জমা হচ্ছে হাঁড়িতে, এবং হাঁড়ির জলই চলে যাবে গ্রামে। এইরকমভাবেই জল স্টোর হচ্ছে। তবুও শামশেরনগরের মানুষ হার মানতে জানে না। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নদী, খাল আর জঙ্গলে ঘেরা এই গ্রাম যেন সুন্দরবনের বুকে লুকিয়ে থাকা এক অজানা রত্ন। পুরোপুরি ওই তো একটা মাছ উঠেছে। বাহ, কি মাছ উঠেছে এটা? কি মাছ? দাঁতনে মাছের বাচ্চা। আচ্ছা আচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি সেই রহস্যময় গ্রামে, যেখানে সৌন্দর্য আর সংগ্রাম পাশাপাশি পথ চলে। চলুন দেখে আসি সুন্দরবনের সীমান্তবর্তী গ্রাম শামশেরনগরের বাস্তব জীবন। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন আমি উপস্থিত আছি এমন একটা জায়গায় যে জায়গাটাকে বলা হয় জিরো পয়েন্ট, আর সুন্দরবনের ভারত বাংলাদেশ সীমান্তের একদম কাছেই। মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে গেছে ছোট্ট একটা নদী, ছোট নদী না, অনেকটা চওড়া নদী, কালিন্দী নদী। ও পাশে বাংলাদেশ আর এপাশে ভারতবর্ষ। আজকের ভিডিওতে দেখতে পারবেন এখানে কিভাবে আসবেন, এবং এইখানকার প্রাকৃতিক দৃশ্য তো অসাধারণ সুন্দর। তাছাড়াও এখানকার মানুষ কিভাবে বসবাস করে, তাদের জীবনযাপন, সমস্ত কিছুই। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দূরে দুটো বাচ্চা ছেলে মাছ ধরছে দেখুন। ওরা বড়জোর 3-4-এ পড়ে, ঘাড়ে জাল নিয়ে মাছ ধরছে, আর পাশে একটা কাপড়ের ব্যাগ। এখন ভাটা কত দূর নেমে গিয়ে ওরা মাছ ধরছে। আর এখানকার প্রকৃতিটা অসাধারণ সুন্দর লাগছে, কিন্তু ভাটার জন্য এখন এই অবস্থা। এই কী কী মাছ হলো? ও আচ্ছা, মাছ যাচ্ছে, ওরা দৌড়ে দৌড়ে গিয়ে মাছ ধরছে। পালিয়ে যাচ্ছে, মারো মারো, পালিয়ে গেল। ও সব পালিয়ে গেল রে। ওইদিকে ওইদিকে ফেলো, ওইদিকে ফেলো। আসলে ভাটার সময় পাশে যে মাছগুলো চলে আসে ওরা ওগুলোই ধরে, তবে ওরা আসার সাথে সাথে মাছগুলোও চলে যাচ্ছে। ওরা একটা ভোলা মাছ ধরেছে। একটা মাছ পেয়েছিস ভাই? একটা মাছ? চিংড়ি আছে, ভোলাও আছে। তো তোরা আসার আগেই তো মাছ যাচ্ছে চলে। দেখুন কতটা জল ওখানে, আর মাঝখানে বেশ গর্তও রয়েছে। ওই দেখুন পুরো ভিজে গেছে। গর্ত না, ওখানে গর্ত। যাই হোক, আমরা মানে ওই পারে যাবো। ওই পারে নৌকা আমাদের এখনো আসেনি, আসছে একটা নৌকা, ওটাতে করে আমরা ওই পারে যাবো। আমাদের নৌকা চলে এসেছে, আমরা এখন ওই পারে যাবো। নৌকা ভিড় আছে কিন্তু, দুই দিক থেকে আসলো। এটা ভান্ডারখালি থেকে আসলো, আর ভান্ডারখালি থেকে এখানে এসে লেবুখালি ঘাটে এসে এখান থেকে আবার চলে যাবে দুলদুলিতে। এটা হচ্ছে গিয়ে জংশন বলা যায়। একদিক থেকে ছেড়ে আসে, এদিকে দাঁড়ায়, আবার এদিক থেকে ওইদিকে যায়। আর আসার ক্ষেত্রেও তাই, ওদিক থেকে ছেড়ে আসে লেবুখালিতে দাঁড়ায়, আবার এখান থেকে চলে যায়। তবে অনেক ভিড় রয়েছে। যাই হোক, আমরা এখন
যাই দেখুন কত লাইন পড়ে গেছে। এইভাবে গাড়িও চলে দেবে, গাড়ির জন্য তো যেতেই পারছে না। গাড়ি তো সামনে প্রচুর গাড়ি, ওপাশে কি করে যাবে? আর এই গাড়িগুলো ওয়েট করে আছে, আসবে তাই। দেখুন বাইক নিয়ে পড়ে গেছে। কতটা রিস্কি যাতায়াত এখানে। আরে শখের বাইক নিয়ে এইসব জায়গায় আসলে তো বাইক ভেঙে যাবে। নৌকোয় বিশাল ভিড় দেখুন। আর আমরা পার হচ্ছি, এখন রয়েছি মাঝ নদীতে, আর প্রচণ্ড ভিড় নৌকায়। গাড়ি রয়েছে প্রায় 10-12টা। ছুটি নিতাম, ছুটিই করাতাম আজকে। রবিবার আমি কাজ করতাম না। আমরা চলে এসেছি এপারে, আর মোটামুটি পারাপার হতে সময় লাগে 5 মিনিট। আর এখান থেকে যেতে হবে আমাদের সামনে, তারপরে আবার ধরতে হবে গাড়ি। এই দেখুন ভাঙনে কি অবস্থা হয়েছে। যে রাস্তার উপর দিয়ে আমরা এখন যাব সেই রাস্তা কতটা ভেঙে গেছে। এদিকে এরকমভাবে বাঁশ দিয়ে বাচ্চার দেওয়া হয়েছে বেড়া দিয়ে, তবে কতটুকু থাকবে তাই হচ্ছে বিষয়। আর এটা ভেঙে আর ওইদিকে চলে যাবে, নিচে কিচ্ছু নেই, মাটি। আমরা যে যাচ্ছি পুরো এরকম ঢালাই রাস্তার উপর দিয়ে, নিচে পুরো ফাঁকা অবস্থা। দেখুন কীভাবে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলগুলো ভেঙে যাচ্ছে। আমরা নৌকা পার হয়ে আসলাম, এখন গাড়ি ধরতে হবে, ধরে যেতে হবে শামশেরনগর। তবে গাড়ি কোথায় আছে সেটাই হচ্ছে বিষয়। কোন গাড়ি? শামশেরনগর কোনটা যাবে? শামশেরনগর সোজা সোজা, শামশেরনগর গাড়ি একদম সামনে। শামশেরনগর কোনটা? শামশেরনগর সাদাটা শামশেরনগর যাবে। ছাড়বে কটায় গো? এটা হচ্ছে শামশেরনগর যাবে। এই গাড়িতে আমরা বসি। আমরা চলেছি গাড়িতে। এখানে এই সমস্ত এই রকম গাড়িগুলো বেশ ভালো চলে। তো আমাদের যাত্রা হচ্ছে গাড়িতে, আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা লাগছে। তো 1.5 ঘন্টা লাগছে। 30 কিলোমিটার যেতে সময় লাগছে 1.5 ঘন্টা, আর ভাড়া 50 টাকা। দেখুন রাস্তার অবস্থা এদিকে, এরকম পথ দিয়ে যাচ্ছি, দুই দিকে একদম সবুজে ভরা। আর এটা দেখুন ডাক পাখি। আর এখানে রাস্তায় এরকম গরু চড়ে বেড়ায়, কুকুরের মতো রাস্তায় গরু চড়ে বেড়ায় বা গোমাতারা চড়ে বেড়ায়। আর সামনে পথটা এরকম, তবে বেশ ভাঙাচোরা রাস্তা। তো আমাদের যাত্রা হয়েছে ম্যাজিক গাড়ির ওপরে। তো গাড়ির ভেতরে ছিলাম, আর একটু ওপরে উঠে আসলাম। তার একটাই কারণ, এত সুন্দর দৃশ্য এখানে, যেটা ভেতর থেকে দেখানো যাবে না। আমরাও দেখতে পারবো না, আপনাদেরও দেখাতে পারবো না। ওর জন্য এইভাবে মালপত্রের সাথে আমরা ওপরে উঠে গেছি। আমরাও পণ্য হয়ে গেছি এখন। যাই হোক, আমার সামনে দেখুন দারুণ সুন্দর দৃশ্য। এই যে ছোট্ট একটা খাড়ি বা নদী, এই নদীটার নাম হচ্ছে কুড়েখালি নদী। কুড়েখালি নদীর ওই পাশটা দেখতে পাচ্ছেন সুন্দরবনের একদম যেটা সংরক্ষিত সুন্দরবন, সেটা মানে বাঘ ঠাক ওইদিকে আছে, ওর জন্য নেট দিয়ে ঘেরা রয়েছে। আর এখান থেকে বেশি দূর না, নদীর দূরত্ব যদি খুব বেশি ধরি, নদীর চওড়া, তাহলে নদী কত চওড়া হবে? বড় জোর 40 বা 50 মিটার, তার বেশি না। ততও না, 50 মিটারও নয়। আর এইরকম অবস্থা। আর নৌকাগুলো এখন দেখুন, নৌকা ওপরে রয়েছে এখন ভাটা, তাই। আর জোয়ার হলে ওপরে জল উঠে যায়, তখন নৌকাগুলো ইজিলি নামিয়ে নিতে পারে। আর দেখুন অবস্থা, মেঘে কেমন হচ্ছে। আর আমরা যাচ্ছি তো, পুরো গাছ এসে ঠেকছে মাথায়। আমরা একদম সাইড দিয়ে যাচ্ছি, সুন্দরবনের একদম পাশ দিয়ে যাচ্ছি। আর একটা সুন্দর গাছ দেখুন, এটা হচ্ছে কেওড়া গাছ। আর কেওড়া গাছের কি গাছ এটা? বান গাছ। আচ্ছা আচ্ছা, এটা বান গাছ। আরে গাছ সব একই রকম দেখতে লাগছে গাছ। হ্যাঁ, বান গাছ কিন্তু পুরোপুরি যখন জোয়ার হয় তখন জলের নিচে চলে যায় এগুলো। হ্যাঁ, বান গাছ। আর এদিকে ঝাউ গাছ সব রয়েছে। বাবারে, যেভাবে যাচ্ছি দেখুন, পুরো শুয়ে শুয়ে এরকম গাড়ির ওপর শুয়ে শুয়ে। আর এরাও যাচ্ছে এরকম গাড়ির ওপরে। আর যেখান থেকে যাচ্ছি রাস্তাটা দেখুন, কত সুন্দর রাস্তা। দেখুন দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য, তবে এখন মাছ ধরা বন্ধ। ছোট ছোট খাড়িগুলোতে ধরা যায়। আর এই মানে বাড়িঘরগুলো দেখুন এদিকে শুধু। সত্যি এখানে আসলে মন জুড়িয়ে যাবে আপনার। আমরা এখনও গিয়ে পারিনি, পথেই রয়েছি, তাতেই এত সুন্দর লাগছে। ওইদিকে মাছ ধরছেন। এই দেখুন এখানে হরিণ। দাদা একটু দেখুন, এই যে একটা বাচ্চা বাইরে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। এই ভিতরে চলে গেছে রে, বাইরে ছিল কতগুলো।
ছবি তোলা যাচ্ছে। দেখুন আমরা কত কাছ দিয়ে যাচ্ছি, একদম এখান থেকে দূরত্ব বেশি হবে না, বড় জোর 10 মিটার হবে। এই যে কুড়েখালি নদী ছিল, সেই কুড়েখালি নদীটা এখানে এসে এরকম সরু খাড়ি হয়ে গেছে, আর ওপাশে নেট দিয়ে ঘেরা একদম গভীর জঙ্গল। হরিণ টরিণ তো এখানে দেখাই যায়, এদিকে চলে আসে, তবে বাঘ আসে না। আর এই দেখুন ওই বাচ্চা ছেলেগুলো গলা পর্যন্ত ডুবে মাছ ধরছে, এই দেখুন কি অবস্থা হবে। দেখুন যেই নদীটা কুড়েখালি নদী, এখানে এসে এরকম ছোট্ট খাল মতো হয়ে গেছে। এখন ভাটার জন্য একদম জল নেই, আর ভাটা যখন থাকে তখন এই পাশ থেকে ওই পাশে গিয়ে এই নেটের মাঝে কিছু ফাঁকা আছে, দেখুন দড়ি দিয়ে আবার বেঁধে রেখেছে ওখানে। তো ওইখান থেকে গিয়ে ওই পাশ থেকে কাঠ বা শুকনো কাঠ সংগ্রহ করে আনে মানুষ। আর এখানে এখন এই অবস্থা। দেখুন এখানে এইটুকু অংশে জল আছে, তাই মাছ ধরছে। মাছ ধরা নৌকা তো নাকি? আর এখানে ভেঙে চলে গেছে দেখুন রাস্তা। তবে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এখন কিন্তু এরকম রাস্তা হয়ে গেছে, এরকম ঢালাই রাস্তা হয়ে গেছে। আর এপাশ দিয়ে দেখুন কতটা কাছে সুন্দরবনের একদম যে গভীর অরণ্য, এটা বাফার জোন অবশ্য, গভীর অরণ্য একদম কাছে। আমার ডান দিকে এইদিকে পুরোপুরি সুন্দরবনের এক গভীর অরণ্য, যেখানে হরিণ বাঘ এগুলো থাকে। নেট দেওয়ার একটাই কারণ, যাতে এর ভেতরে সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে, প্রোটেক্টেড থাকবে এরিয়াটা, এর জন্যেই। আর দেখুন পরিবেশ এখানে ঘন কালো মেঘ করে এসেছে, বৃষ্টি একদম একটা হবে। আর আজকে বৃষ্টি হলে কোথায় থাকবো সেটাই হচ্ছে মুশকিল, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়তে হবে। দেখুন মেঘ কতটা। আমরা এই খাড়ি দিয়েই, খাড়ি বলতে এটা তো নদী, কুড়েখালি নদী বলে ওরা, এই নদী একদম সরু, এখানে এই নদী গিয়ে মিশেছে সামনে কালিন্দী নদীতে, যেখান থেকে 5 নদীর মুখ রয়েছে বা 5 নদীর মিলনস্থল রয়েছে। আর আমরা যেদিকে যাচ্ছি, নদীর কিছুটা অংশ ভারতবর্ষের মধ্যে, বাদবাকিটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের মধ্যে। এই যে সংরক্ষিত জঙ্গলটা রয়েছে সুন্দরবনের, এখানে মানুষ বসবাস করে না, এটাও কিন্তু ওখানে গিয়ে শেষ, ওই পাশে পুরোপুরি বাংলাদেশ। আর দেখুন বাড়িঘর কেমন এখানে। প্রকৃতি পরিবেশ দারুণ সুন্দর। আর একটা কথা বলে রাখি আপনাদের, শামশেরনগরে কিন্তু সাক্ষরতার হার এই দ্বীপটায় অনেক বেশি। সুন্দরবনের যত দ্বীপ রয়েছে তার মধ্যে এই দ্বীপটায় সাক্ষরতার হার 84%। জেনারেলি যে সাক্ষরতার হার পশ্চিমবঙ্গে রয়েছে তার থেকে ওই দ্বীপে বেশি। বাড়ি ঘরগুলো দেখুন, পুরো এরকম কাঠ সংগ্রহ করে নিয়ে এসে কাঠের ওপর মাটি লেপে লেপে এরকম বাড়ি করা হয়েছে। আর এটা একটা ছোট্ট মন্দির, বনদেবীর মন্দির। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের নিচে নেমে বনদেবী মন্দিরটা। এই দেখুন ভেতরে বনদেবীর, এখানে ওঠা যাবে না, এরকম ভেঙে গেছে বেড়াটা, ভেতরে বনদেবীর মূর্তি রয়েছে। বনদেবী বা বনবিবি সুন্দরবন অঞ্চলে বনদেবী বনবিবি নামেই পরিচিত। এইরকম মন্দির, আর তার পাশেই হচ্ছে এইরকম গভীর জঙ্গল। দেখুন এখানে মশারি দিয়ে ঘিরে ঘিরে যেই ছোট্ট ছোট্ট জলাশয়গুলো রয়েছে, এর মধ্যে কিন্তু চিংড়ি চাষ হয়। বাগদা চিংড়ির যে মিন ধরে এর মধ্যেই চাষ হয়। আর ওর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা এইরকম মশারির নেট দিয়ে ঘিরে রেখেছে, যাতে একটু জল হলে বা বেশি জল হলে একটারটা অন্যটায় চলে না যায়। এই হচ্ছে ব্যাপার। এটা একটা ছোট্ট ইয়ে রয়েছে। আর দেখুন বাড়িঘর কেমন এখানে, রাস্তার পাশেই বাড়ি। আমি ওপর থেকে নামলাম, আর যখন নদীতে বেশি জল হয়ে যায় জোয়ারের সময়, তখন এইখান থেকে একটা পাইপ রয়েছে রাস্তার নিচ দিয়ে, পাইপ থেকে এই পাশে জল চলে আসে এইদিকে। আর যারা বাগদার মিন ধরেন আর কি এরকম বিভিন্ন নদীতে, তারা এইরকমভাবে এইদিকে চাষ করে, বাগদা চিংড়ি বড় করে। এই হচ্ছে ব্যাপার। আর এই অঞ্চলে কিন্তু বেশ ভালো হাওয়া রয়েছে, ভালোই হাওয়া, তো নোনা হাওয়া যদিও, তবুও ভালোই হাওয়া। আর এখানে দেখুন কি করছেন ওনারা? হ্যাঁ তাই তো দেখছি, এখানে পুরোপুরি শান্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা আপনারা তো নিশ্চয়ই গার্ড নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওপাশে পুরোপুরি বাঘের জঙ্গল। ও মানে বাঘ আসে এদিকে? হ্যাঁ বাঘ আসে, বাঘ চলে আসে এদিকে? বর্ষাকালে বেশি আসে, খালের ধারে থাকে, এখানে রিস্ক জায়গা।
একদম তো নেট দেওয়া রয়েছে, নেট Net। ভেদ করেও চলে আসে, হ্যাঁ গ্রামে ঢুকে পড়ে। এবারে খুব সীমিত কম, কিন্তু সবসময় নয়, গেট দেওয়া আছে বলে ওর জন্য ওটা আটকানো আছে। আর হরিণ দেখা যায় এখান থেকে, হ্যাঁ হরিণ জায়গা ভিতরে ওখানে পার্ক আছে, পার্কের ভিতরে গেলে হরিণ দেখা যাবে। পার্কের ভিতরে ওই ঝিঙেখালি ভিতরে থাকে। আর এদিকে আসে না হরিণ? না এদিকে নেই, বাইরে বেরোয় না, সব যা ওর ভিতরে। আমরা এখানে গার্ডারি করি, ঘোরাফেরা করি, এই কাজ আমাদের। আচ্ছা আচ্ছা। কুকুর দেখতে পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। সবসময় হাতে করে রাখতে হয় আমাদের। কেন করুন দেখি গাছ? এই আমাদের বিয়ার হয়ে গেলে তো কিছু করার নেই, আমার তো জীবন, নিজের জীবন বাঁচাতে হবে। ও আপনাদের গার্ড কি ভেতরে? হ্যাঁ, না এই রাস্তা ঘুরতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে। ও ফরেস্ট গার্ড, হ্যাঁ, আপনি ফরেস্ট গার্ডের কাজ করেন? আচ্ছা, পোস্টিং এখানেই রয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনি ফরেস্ট গার্ডের কাজ যখন করেন আপনি কিছু বাঘ দেখেছেন? হ্যাঁ। ওরে বাবা, দেখে তোর মাথায় দাঁড়ানি, আমাদের দাঁড়াবার মতো সময় নেই। তাই না? বাঘ যদি চোখাচোখি একবার হয়ে যায় হ্যাঁ, তাহলে তো আমার আক্রমণ খবর করে হয়ে যাবে, আমার আর খবর বাড়ি যাওয়া হবে। এখানে আপনার নাই। বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি হচ্ছে টাকি। আচ্ছা আচ্ছা। বাড়ি হ্যাঁ, মাসের শেষে। সারা মাস ডিউটি। আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা। যাবে তো বাবার ঘরে। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য যেতে হচ্ছে। মানে বৃষ্টি হলে বাঘ বেরোনোর সম্ভাবনা রয়েছে, ওর জন্য আপনি ডিউটি করতে যাচ্ছেন। ডিউটি কি ভেতরে যেতে হবে নাকি এরকম হ্যাঁ, রাস্তা। খালের ধারায় ঘুরতে হবে? ও আর এটা দেখুন কত বড় আপনাদের কাজ বা চাকরি বেশ বেশ ঝুঁকির মধ্যে দিয়েই থাকতে হয়। ঠিক আছে, তাহলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ 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 হ্যাঁ। তো দেখুন ওনাদের কাজ কতটা ঝুঁকিপূর্ণ, কতটা ঝুঁকির মধ্যে দিয়ে ওনারা কাজ করেন। আর এদিকে প্রচুর হাওয়া হচ্ছে কিন্তু দেখুন ওনাদের ডিউটি কতটা ঝুঁকিপূর্ণ, ফরেস্ট গার্ড ডিউটি কতটা ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হবে, বাঘ এদিকে চলে আসতে পারে, ওই কারণে কুড়ুল নিয়ে বেরিয়ে পড়েছে খেয়ে দিয়ে। এরকম ঘুরতে হবে, মানে কুড়ুলটা রেখেছে কাঁধে আত্মরক্ষার জন্যে। আর কি অবস্থা, এই দেখুন ওরা কি স্নান করতে যাচ্ছে না মাছ ধরে আসলে জঙ্গলে? এখন এখন কি কি মাছ হলো দেখি? মাছ তো স্যার সব বিক্রি করে দিয়েছি, ও সব মাছ বিক্রি? সব মাছ বিক্রি হয়ে গেছে স্যার। ও মানে জঙ্গলে কি ওই পাশে? হ্যাঁ, আমরা একদম গভীর জঙ্গলে ছিলাম স্যার। গভীর জঙ্গলে হ্যাঁ। নৌকা নিয়ে না এমনি? না, আমরা এমনি গিয়েছিলাম, সাঁতার দিয়ে গিয়েছিলাম, চ্যান ট্যান করে এখন এই ফিরছি বাজারে। কি কি মাছ হয়েছিল? কী কী মাছ হলো, মাছের নামগুলো বলো। হয়েছিল, ভাঙান হয়েছিল, ভেটকি হয়েছিল। ভাঙর ভেটকি? হ্যাঁ। তাও কতগুলো, মানে কত ওয়েট কত হবে, 3-4 কেজি হবে? হ্যাঁ, 3 কিলো, 3.5 কিলো। কখন গেছিলেন কখন? সকালবেলা। আর এখন হয়ে গেছে মাছ বিক্রি? তা এই যে সকালবেলা গেছেন দুজন যে আবার আসলেন, কত হলো? ও বেচা কেনা করে স্লিপে দিয়ে ধরে দেবে, একজন লোক গিয়েছে বাজারে। ও আচ্ছা আচ্ছা, সে মাছ এখানে নিয়ে চলে গেছে। আপনারা লোক দিয়ে দিয়েছেন, যা বিক্রি হবে সেটা পরে পাবেন। ও আমাদের এসে বলবে যে স্লিপ। আচ্ছা, আর ওদিকে তো যখন যান মাছ ধরতে ঝুঁকি তো থাকে, যেহেতু একদম বাঘের জঙ্গল। রিস্ক তো অবশ্যই থাকবে, তো থাকবেই, জঙ্গল আছে। লাইফ রিস্ক তো থাকবেই, যে কোনো কাজে, সে ছোট হোক আর বড় হোক, সব কাজে লাইফ রিস্ক থাকে। না না, এই কাজ এখানে তো আরো বেশি লাইফ রিস্ক। লাইফ রিস্ক মানে কি, বাঘ ফাঘ মাঝে সাঝে দেখা যায়, কিন্তু তাহলে তো পেটের জ্বালা, গরিব মানুষ, কিছু তো করে খেতে হবে অবশ্যই। কাঁকড়া কাঁকড়া আমরা টুকটাক ধরি, মানে সেটা প্রফেশনাল না, কিন্তু প্রফেশনাল আমাদের মাছ ধরাটা, মাছ ধরার প্রফেশন। আমরা ওটা professional। আচ্ছা, আর এই যে নদীটা ওপাশে গিয়ে মিশেছে, এই খালটা, কুড়ে খালিটা, বড় নদী। ওটা কি কালিন্দী নদীতে মিশেছে? ওই নদীতে নামতে দেয় এখন বিএসএফ? না না না, পুরোপুরি বন্ধ? সেই যে বাংলাদেশের সমস্যা হলো তখন থেকে বন্ধ হয়ে গেছে? সেখান থেকে বন্ধ। ওরা তো নামে। হ্যাঁ হ্যাঁ, ওরা লাভ। ঠিক আছে, যান, অনেক খাটনি হয়ে গেছে। দেখুন মাছ ধরে যাচ্ছেন ওরা, কি জীবন এখানে। রিস্ক থাকলেও এই জীবিকা পালন করতে হবে, কারণ এখানে আর কিছু নেই। তবে আমি গুগলে দেখছিলাম সাক্ষরতার হারটা কিন্তু এখানে বেশ ভালো, 84%। দেখুন সুন্দরবনের মোটামুটি 34% বা 34%ই ভারতবর্ষের মধ্যে, বাদবাকি 66% বাংলাদেশের মধ্যে। আর ভারতবর্ষের মধ্যে যে সুন্দরবন আছে তা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে রয়েছে। তার মধ্যে ভারতবর্ষে যতটুকু রয়েছে তার খুব কমই রয়েছে উত্তর 24 পরগনার মধ্যে, দক্ষিণ 24 পরগনাতেই বেশি। আর এদিকে দেখুন আমরা এখন কিন্তু রয়েছি উত্তর 24 পরগনার মধ্যেই, দক্ষিণ 24 পরগনা নয়, আমরা রয়েছি উত্তর 24 পরগনার মধ্যে আর একদম শেষ প্রান্তে। তো উত্তর 24 পরগনার মধ্যেই বেশিটা শেয়ার করে বর্ডার বাংলাদেশের সাথে, আর অনেক অংশ মানে বর্ডারটা পুরো জল, ওর জন্যই ফেন্সিং দেওয়া যায় না। এই ফেন্সিং নিয়ে যে বিভিন্ন তর্ক বিতর্ক হয় যে এতটা ফাঁকা রয়েছে, এতটা মানে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত, তো সেটা এইরকম ব্যাপার। যদি নদী থাকে তাহলে ফেন্সিং এদিকে দেওয়া যাবে না, বা কাঁটাতারও দেওয়া যাবে না। রাস্তা এরকম বেঁকে গেছে এখান থেকে বাঁদিকে, এখান থেকে বাঁদিকে গেলে আমরা 0 পয়েন্টে যেতে পারবো।
জিরো পয়েন্ট বলতে ওখানে 5টা নদীর মুখ আছে, আর এপাশে জিরো পয়েন্ট নাম। আর ওখানে বিএসএফও কিন্তু আছে, বিএসএফ একদম গার্ডও আছে। আর এখানে দেখুন, দেখুন সামনে বাঁধ দিচ্ছে, এইখান থেকেই বস্তার মধ্যে মাটি ভরে বাঁধ তৈরি করছে। আর এই দেখুন কত কষ্ট করে ওখান থেকে মাটি নিয়ে এসে এখানে বাঁধ দিচ্ছে যাতে রাস্তাটা না ভেঙে যায়। দেখুন সিমেন্টের বস্তা, এগুলো সিমেন্টের বস্তার মধ্যে ভরে ভরে এরকম দিচ্ছেন। এখন ভাটা বলে এরকম নাকি? জোয়ার হলো তো পুরো, এখন জোয়ার জোয়ার আসছে নাকি? জোয়ার, আচ্ছা জোয়ার শুরু হয়েছে, ভাটা হলে তাহলে পুরো ফাঁকা থাকে। দেখুন কী অবস্থা। এই রকমভাবেই এইখানে বাঁধটা দিচ্ছেন এনারা, কিছু করার নেই, নিজেদের এরকম বাদ দিচ্ছেন। নিজেদের এটা বাঁচাতে গেলে নিজেদেরই এরকম খাটনি করতে হবে। আর বাদ দিচ্ছেন তার একটা কারণ দেখাচ্ছি আমি, কিভাবে ভাঙছে এই দিকটা দেখুন। এই রাস্তাটা পুরো ভেঙে গেছে, এপাশে একটা বাদ দেওয়া হয়েছিল, ওটাও ভেঙে গেছে, ওর জন্য এই দিকে দিয়ে দিচ্ছেন বাদ, যাতে এটা অন্তত টিকে থাকে। তাই আমি একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে শামশেরনগর না, কিন্তু শমশেরনগর বিদ্যাচর্চা কেন্দ্র। এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে সয়েল ইকো ক্লাব। সয়েল ইকো ক্লাবেই আজকে রবিবার তাই বন্ধ। দেখুন এটাই হচ্ছে পড়াশোনার জায়গা, আর সামনে চাষবাসও হয়েছে একদম নদীর পাশে বা কুড়েখালি নদীর পাশেই হচ্ছে এই ছোট্ট স্কুলটা তৈরি করা হয়েছে। তবে ভালো, বেশ বিদ্যা শিক্ষার কেন্দ্রগুলো যত বেশি থাকবে তত বাচ্চারা শিখতে পারবে বেশি, জানতে পারবে বেশি এবং শিক্ষিত বেশি হবে। এই দেখুন নদীটা এইরকমভাবে ঘুরে এদিকে চলে আসছে, আবার আমরা আসলাম এইরকমভাবে ঘুরে আবার এদিকে চলে আসছে। এখানে নৌকো রয়েছে, তবে এই নৌকো কি আদৌ অনেকদিন মনে নামানো হয় না, একদম সব শুকিয়ে গেছে। আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে, দেখি কি মাছ ধরলো। ধরেছো মাছ ধরেছো? কি মাছ ধরবে? তো ওখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি ওদের খেলা হচ্ছে এটা। কুমির আসবে না? নেই? ও কুমিরের কথা শুনে আসছে। আসো আসো চলে আসো। তুমি কি মাছ ধরতে গেছো তাহলে? এমনি এমনি খেলা করতে করতে? আচ্ছা এই দেখুন জোয়ার শুরু হয়ে গেছে, জোয়ারের জল ঢুকছে এদিকে, আর এইখান থেকে ছোট্ট এইটুকু বেরিয়ে গেছে, ওই দিক থেকে নদী ঘুরে আবার ওইদিকে চলে গেছে। আমি এখানে আগেও এসেছি গতবার, তখনও বৃষ্টি হচ্ছিল আর আজকের দিনেও বৃষ্টি হচ্ছে। আর আমার সামনে যে নদীটা আস্তে 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 কিন্তু নদীর জল বাড়ছে, যেহেতু আর চওড়াও হচ্ছে এদিকে, যেহেতু সামনেই কালিন্দী নদীর সাথে গিয়ে এই কুড়েখালি নদীটা মিশেছে। আমার এক সময় দেখে মনে হচ্ছিল নদীটা, যখন আমি দাঁড়িয়েছিলাম ওখানে, তখন নদীটা দেখে মনে হচ্ছিল একদম সরু নালার মতো। আস্তে আস্তে সেই সরু নালার মতো নদীটাই এখানে এসে এতটা চওড়া। আর ওখানে দেখুন একজন মাছ ধরছে নৌকা নিয়ে, মাঝখানে পুরো মাছ নদীতে গিয়ে মাছ ধরছে। ওপাশেই কিন্তু একদম রিজার্ভ ফরেস্ট, আর ওখানেই উনি মাছ ধরছেন। এই দেখুন মাছ কি হয়ে গেছে ধরা, না ধরবে? হয়ে গেছে, জাল তুলছে এখন, দেখি কি কি মাছ ধরতে পারে। মাছ ভালোই বেঁধেছে জালে, জালে ভালোই মাছ বেঁধেছে। তা আপনাদের গ্রামে ঘুরতে আসলাম, বলেন, আপনাদের গ্রামে ঘুরতে আসলাম। আপনাদের এত সুন্দর জায়গায় থাকেন, এত প্রকৃতি, এত সুন্দর এখানে হাওয়া রয়েছে, চারিপাশে জঙ্গল, একদম বিশুদ্ধ বাতাস নিঃশ্বাস নিতে পারছি। তা সে এখন একটা হাওয়া ছাড়িয়েছে না কদিন হাওয়া ছিল না? না গো, তাই? ধীরাম রাত্রি সেইরকম দিবা গরম, ওরে গরম। এই তো এই কদিন বৃষ্টি হচ্ছে মনে হয়, ওর জন্য একটু স্বস্তি পেয়েছেন। শুধু কই বসা হচ্ছে, আমাকে ধারে বসা হচ্ছে না। বৃষ্টি এদিকে হচ্ছে না? না গো, এই যে এত মেঘ ডাকছে, বৃষ্টি হবে না? না বৃষ্টি হবে না এদিকে? কেটে যাবে। কেটে যাবে? হুম, বাংলাদেশ থেকে বৃষ্টি আসছে নাকি, মানে মেঘটা আসছে এদিকে? বাংলাদেশ তো এই আচ্ছা আচ্ছা, এরকম ঘুরে চলে গেছে ওদিকে, তাই তো? না ও ধারে গাং দিয়ে আচ্ছা, এই নদীটা এরকম ঘুরে গিয়ে মিশেছে, তার ওপাশে বাংলাদেশ? এই নদী গেছে, হ্যাঁ। গিয়ে কেটে বাড়ি গেছে, গিয়ে মাইয়ে দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। তো কি রাস্তা মাপা হচ্ছে না? না না, আমি ঘুরতে আসলাম। এই দেখুন উনি এপারে চলে এসছে প্রায় মাছ ধরতে ধরতে।
একদম নদীর পাশে ছোট্ট একটা জায়গা ঘিরে এরকমভাবে চাষবাস করেন এনারা, যতটুকু মাটি রয়েছে। কারণ এদিকে তো সব নোনা জলে চাষবাস খুব একটা ভালো হয় না, আর বর্ষাকালেই একবার ধান হয়, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখুন এখানেও ভেন্ডি গাছ রয়েছে, ও ওলকপি গাছ রয়েছে। যাই হোক, প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখানে অপরূপ সুন্দর। দেখুন মুরগির ছানাকে আদর করছে। কটা হয়েছে? 10টা। বেঁচে আছে সব? 10টা। এটা নাম কি দিয়েছো বলো? ও কয়লার মুরগি। এরকমভাবে হাতে নিয়েছো, কামড়াবে না? ঠোকর দেবে না? ঠোকর দেবে না? এই দেখুন, এদিকে পশুপালনটা বেশ ভালোই হয় নাকি? ও, আর এমনি নদী থেকে মাছ ধরা? ও এই দেখুন, ও বৃষ্টি আসবে ওর জন্য এখন এক জায়গায় করে রাখছেন। যাই হোক, ভালোই হাওয়া হচ্ছে এখন। বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, আর সামনে একটা বোর্ড আছে ফরেস্ট অফিস ডান দিকে। এই হচ্ছে ফরেস্ট অফিসের বোর্ড। আর আগে ঘাট ছিল এইটা, দেখুন এরকম নিচ থেকে এরকম ঘাট ছিল, নৌকা পারাপার হয়ে এপাশে যেত। আর এখন নতুন একটা ঘাট করা হচ্ছে, এটা নবনির্মিত ঘাট আর কি। আর ওপাশে আমি জুম করে দেখাচ্ছি ফরেস্ট অফিস। এটা হয়তো নতুন কোনো বিট হতে পারে বা কোনো অফিসিয়াল কাজকর্ম হতে পারে। যারা ট্যুরিস্ট আছে সুন্দরবনে এসে ঘোরে, তারা জেনারেলি এদিকে আসে না। আর বাংলাদেশ লাগোয়া জায়গাগুলোতে অত পারমিশন দেয় না এদিকে আসার। এই হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি প্রায় চলে এসছে, আমাদের কোনো একটা জায়গায় আশ্রয় নিতে হবে। ইনি হয়তো কাঠ সংগ্রহ করছেন। কাঠ সংগ্রহ করছেন নাকি কাকু? জ্বালানি হবে? কি গাছের কাঠ এগুলো? জাম কাঠ। ও জাম গাছ এদিকে হয়? মানে লবণাক্ত উদ্ভিদ, মানে লবণাক্ত মাটি না এদিকে নাকি? হ্যাঁ লবণাক্ত। তার মধ্যেও জাম হয়? হ্যাঁ। আচ্ছা, আর এইদিকে দেখুন, এগুলো মনে হয় সোনাঝুরি গাছ। সোনাঝুরি গাছ। আর ওটা হচ্ছে এই কেওড়া গাছ। কোনটা এটা? কেওড়া ফল কি হয়েছে এখন? ছোট আছে, মানে মোটামুটি আর 1 মাস পরে আসলে কেওড়া ফল পাওয়া যাবে। কারণ মাসে প্রথম ছটা থেকে ভালো খাওয়া যায়। আর কেওড়ার মধু? কেওড়ার মধু সে তো ওই ফুল যখন আসে তখন মধু হয়। এখন কেওড়ার মধু পাওয়া যাবে? ফুল তো চলে এসছে। না আসে কি না, হয়তো কারো বাড়ি একটু টকটক লাগবে। আচ্ছা, টক লাগে কেওড়ার মধু। আর এখানে অরিজিনাল মধু পাওয়া যাবে কারোর বাড়িতে? হ্যাঁ, কোথায়? এই বাড়ি পাওয়া যাবে। অরিজিনাল মানে বাক্সর মধু না কিন্তু? না না, জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধু পাওয়া যাবে? আচ্ছা, ভালো কথা। যদি পাওয়া যায় নেব। আমরা সামনে এগোই। দেখুন পুরো ছাতা মাথায় দিয়ে এরকমভাবে যেতে হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে এখান থেকে। এই দেখুন বৃষ্টির মধ্যে এই দিদি নৌকা চালিয়ে হয়তো মাছ ধরতে গেছিল, এখন ফিরছে। দেখুন নৌকা চালিয়ে এই কুড়েখালী নদীতে। আচ্ছা, এটা হচ্ছে ভালোই বয়স হয়েছে দিদি বলছি। মাছ পেয়েছেন নাকি? ছোট মাছ? ও ছোট মাছ, যেটা নৌকার মধ্যেই রয়েছে? আচ্ছা, হ্যাঁ কাঁকড়া মাছ সবই রয়েছে। বৃষ্টির জন্য কি চলে আসলেন? ও বৃষ্টির সময় মাছ ধরতে নেই, ধরা যায় না। ওই দেখুন ভালো বড়ই হয়েছে। দাঁতনে ভোলা? দাঁতনে বলো না, শুধু দাঁতনে। আর দৃশ্যটা দেখুন। না ঠিক আছে, রেখে দেন। আর দূর থেকে দেখা যাচ্ছে না কিন্তু ছোট ছোট মাছগুলো। কাঁকড়া উঁচু করলে তো হাতে কামড়ে দেবে। আর ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের কোথাও দাঁড়াতে হবে। বৃষ্টি হলে মাছ ধরা বন্ধ করে দিতে হয়। ও ওটা মাছ? কি মাছ এটা? বান গিলে বান। কত লম্বা দেখুন, সাপের মতো দেখতে লাগছে গিলে বাইন। বস্তি জড়িয়ে দিয়েছে, ওর জন্য ওরভাবে রেখে দিয়েছে। ঠিক আছে, বৃষ্টি তো ভিজেই তো গেলেন। আরে পড়ে গেল? না পড়েনি। এখন নৌকোটা এখানে লাগাবে, তারপরে পড়ে যাবে। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন, আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে।
দেখুন বৃষ্টির মধ্যে আমরা আশ্রয় নিচ্ছি একটা জায়গায়, আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যেই দিদি ওখানে দাঁড়িয়েছিলেন নৌকা নিয়ে আসলেন তারই জায়গা, আর আমরা যাচ্ছি এইখান থেকে, আমাদের বললো গিয়ে দাঁড়াতে ভেতরে। এই হচ্ছে ব্যাপার, পড়ে যাবো তো। প্রচণ্ড মেঘ ডাকছে এদিকে, আর বৃষ্টি ভালোই হচ্ছে। আর আমি দাঁড়িয়েছি এমন একটা জায়গায়, জায়গাটা শুধু একবার দেখুন। তা আমাদের বসার জন্য, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মাদুর পেতে দিয়েছে বসার জন্যে। জুতোটা বাইরেই রাখি তাহলে। এই দেখুন আমরা আশ্রয় নিয়েছি এখানে, আর এই মাছ ধরছিলেন। হ্যাঁ অ্যাকচুয়াল এখানে জল ধরার জন্য তাঁবু খাটানো হচ্ছে, তাঁবু কিন্তু খাটানো হচ্ছে শুধুমাত্র বৃষ্টির জল ধরে রাখার জন্য। দেখুন এই জল খান। ও আচ্ছা, এই যে হাঁড়িতে আসবে, হাঁড়িতে গামছা দিয়ে চেকে হাঁড়িতে আসবে এই জল, বৃষ্টির জল ধরে রাখেন। ভালো জল, এই জল খাওয়ার সুন্দরবনে নোনা জল, কল পুতলেও নোনা জল, ওর জন্যে এইরকমভাবে জল সংগ্রহ করেন ওনারা খাওয়ার জন্য। কত লিটার জল এইভাবে ধরে রাখেন? ধরে রাখেন বছর ভরে হয়ে যায়? সে কি মানে একবার বর্ষার সময় জল ধরে রেখে সারা বছর চালান? বাড়িতে কজন মানুষ আছেন যে বছর ভরে হয়ে যায়? দুজন, 3জন মানুষ। সারা বছর নাকি পানীয় জল তাহলে এক বর্ষায় ধরে। আর দেখুন জল এই জায়গায় সব মানুষ এরকমই করে? এই দেখুন ভেতরে এইরকমভাবে ড্রামে ড্রামে জল সংগ্রহ করে রেখে দিয়েছেন। এই দেখুন এখানে 2টো ড্রাম রয়েছে, এখানে কতগুলো ড্রাম রয়েছে, এইরকমভাবে আরও অনেক ড্রাম রয়েছে। এই ড্রামে ড্রামে সংগ্রহ করে রাখেন। হারমোনিয়াম আপনি গান করেন? আমরা গান করি। তাই? হ্যাঁ। কি গান করেন? ও নাম কীর্তন করি। আপনি করেন না এই ঠাকুমাও করে? না ঠাম্মা করে। আচ্ছা আচ্ছা, আপনারা নাম কীর্তন করেন? আমরা অষ্টম প্রহর করেছি। অষ্টম প্রহর করেন? হ্যাঁ আচ্ছা মানে নাম কীর্তন যেটা বল, হ্যাঁ হ্যাঁ অষ্টম প্রহর, নীতি প্রহর, আবার এই নিমাই সন্ন্যাস আর মানভঞ্জন, এগুলো আমরা করি। আচ্ছা আচ্ছা, ওর জন্য হারমোনিয়াম রয়েছে। আবার আবার তোমার ওই দুঃখে যাত্রা। ওপরে কি এটা কাঠ দেওয়া? ও আচ্ছা, ঢালাই দেওয়া, ও, ঢালাই। ছাদ দেওয়া হয়েছে, ভালো হয়েছে। অন্তত জল পড়ার ভয়টা নেই, হ্যাঁ প্লাস্টার করা নেই। প্লাস্টার করা নেই, আস্তে আস্তে হয়ে যাবে ঠাকুরের ইচ্ছে। দেখুন এখানে মধু পাওয়া যায় না দাদু? হ্যাঁ পাওয়া যায়। আপনাদের বাড়ি পাওয়া যায়? হ্যাঁ, সেটা কি চাষ বাক্সের মধু না সুন্দরবন থেকে নিয়ে আসা মধু? সুন্দরবনের মধ্যে। অরিজিনাল সুন্দরবনের মধু? হ্যাঁ। আচ্ছা, কীরকম দাম ওগুলো? একদিন গেলাম, হ্যাঁ ওই বছরটা খোঁড়া করার মতো, হ্যাঁ, যাই 2-4 কেজি হলো। বিক্রি করে দিয়েছেন? না আছে? আছে, কিছু আছে, জামাই মেয়ের একটু দিয়েছি, আমার ভাইদের একটু দিয়েছি। আর এমনি বিক্রি করেন? হ্যাঁ ও বিক্রি মানে ওই 2-1 কেজি বিক্রি হয়। কত করে কেজি এখানে? এখানে 300 টাকা। 300 টাকা করে একদম সুন্দরবনের খাঁটি মধু? হ্যাঁ আমাকে এখন যদি নিই তাহলে 500 দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আর বসুন তার পাশে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর এই দেখুন উনি আম নিয়ে এসছেন। কই আম? ওই যে গাছের আম, বলছে আমাদের দেশের আম, টেস্ট করে দেখুন। আম গাছ আপনাদেরই? আপনি তো ভিজে গেছেন, যাই হোক একটা আম নিই। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা এখানে বসি। বাড়ির আম? বাড়ির আম। এই যতটুকু এই প্লাস্টিকটা টানানো রয়েছে ততটুকু অংশে যা বৃষ্টির জল পড়ছে সব কিন্তু এখানে জমা হচ্ছে হাঁড়িতে, এবং হাঁড়ির জলই চলে যাবে ড্রামে। এইরকমভাবেই জল স্টোর হচ্ছে, এরকমভাবেই জল স্টোর হচ্ছে। ও আর কিছু করার নেই? আপনাদের মনে হয় কল পুতলেও এখানে নোনা জল ওঠে বৃষ্টির জলে? জল আছে বুঝলেন, হ্যাঁ সে জল আমরা খাই না, লাল। লাল? আর এই যে ট্যাপের জল দিয়েছে সরকার, সে ট্যাপের জল ওরকম লাল, তো সে খাওয়া যায় না। আচ্ছা, গন্ধ হয় নাকি? গন্ধ না নোনতা? মনটা মতো লাগে। নোনতা মতো লাগে। এই জল দিয়ে ভাত, এই জল দিয়ে ভাত রান্না করলে তো দারুণ। হ্যাঁ এর রান্না হয়, খাওয়া হয়, আবার আমরা পয়সাতে কিনে নেই। পয়সা দিয়ে কিনে নেন এই জল? হ্যাঁ হ্যাঁ, আমরা এই 5 লিটার 7 লিটার জল কিনে যাওয়ার দিনই। মানে যেটা ফিল্টার? আচ্ছা, হ্যাঁ। ফিল্টারের জল? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর বৃষ্টির জল এইরকমভাবে ধরে রাখে। তা দাদু এই অবস্থায় আপনার বয়স কত? 68 চলছে বাংলায়। 68 চলছে। আর আপনার নাম? ভুদার বাউলিয়া। ভুদার বাউলিয়া। তা আপনার এই বয়সে আপনি মাঠে জঙ্গলে গিয়ে এখনো সংগ্রহ করেন মধু? সংগ্রহ ওই যে বছরে একদিন খোঁড়া করতে হয়, হুম।
তো ওই একদিন ভাইকের সঙ্গে গেলাম, হুম তো ওরা পারিয়ে নিল। হুম এই ওরাই পেরেছে মধু। হ্যাঁ। আর আপনি? আমি ওদের সঙ্গে হাঁটেছি। প্রায় 68 বছর বয়সে ওই মৌমাছি তাড়িয়ে জঙ্গলে গাছের উপর উঠে মধু সংগ্রহ করার ঠিকানি ব্যাপার না। আর খাবো না, আর এই ঠাকুমা মাছ এই আম নিয়েই আসছে, আর খাবো না। অ্যাসিডিটি হয়ে যাবে খালি পেটে আম খেতে খেতে। তাহলে ওই দাদার দাও। আম খাবো না, ও আমি খাবো না, ভালো খায়। আমি খাবো না। ও আম ভালো খায়। এই আমটা দেখো কি সুন্দর, দেখো জোর করে আম দিচ্ছে আজ, আম খাই। মিষ্টি, দাও মিষ্টি। দারুণ মিষ্টি আম, দারুণ। আমার হয়ে গেছে। যত সুন্দর গন্ধ তেমন মিষ্টি, দারুণ মিষ্টি। খাতে বলতেছ তো, তোমার জন্য এটা মানে মধু কুলকুলি আম। আমি খেয়েছি দুটো, আর খাবো না। অনেক ধন্যবাদ ঠাকুমা আম খাওয়ানোর জন্য। আর এই দাদু হচ্ছে মধু, একদম পুরো সুন্দরবনের অরিজিনাল মধু, তাই তো? অরিজিনাল মধু আমরা নেব মানে অ্যাকচুয়াল ইচ্ছে ছিল এদিকে আসলে মধু নিয়ে যাওয়ার, মধু নিয়ে যাব। আচ্ছা সে তো এগুলো আলু, আমি ভেবেছিলাম পাথর হয়তো। না না। এখানে কি আলু চাষ হয়? হ্যাঁ ভালো আলু এগুলো? হ্যাঁ ভালো আলু। তো এত ছোট যে? ও আমরা ছোট থেকে তুলে নিয়েছিলাম, হ্যাঁ ও ছোট থেকে তুলে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ও কুচিয়ে আলু ভাজা ভালো লাগে, ওই ছোট আলু। ও এই দেখুন, এই ঠাকুমা মধু আমাদের দেবে, তো মধুর কোথায় রেখেছে দেখাবো মধুটা। এই তো এটা কি আসল মধু, তাই তো? একদম পুরো অরিজিনাল খাঁটি মধু, সুন্দরবনের খাঁটি মধু। একটু দে ওদের খাতে। বাটি করে শরীর গরম হয়ে যাবে না? কিচ্ছু হবে না। কিছু হবে না তো? না একটু খাই দেখো। এই দেখুন মধু, এই যে চাক ভাঙা মধু। এগুলো সব খাবা। সব খাওয়া যায় নাকি না এত না মধু? আমি খাবো না। কিচ্ছু হবে না। ও তো কথা খাওয়া যাবে না। এইখানে শত পেয়ে যায় সময় দাও। এই নাও। আর এটা হচ্ছে জগের মধ্যে মধু না হাড়ির মধ্যে রয়েছে? এই জগতের এই হাঁড়িতে ঢালেছি। হাড়ির থেকে ওই ঢেলেছে? হাড়ির মধ্যে রয়েছে, তাই আচ্ছা তো? আচ্ছা। এত স্লিপ না পড়ে যাচ্ছে, মনে হ্যাঁ। হচ্ছে কি এবার মাছ ধরতে মাছ মধুটা খেতে হবে, খেয়ে টেস্ট করতে হবে মধু কেমন, একটু খেয়ে দেখি। দাও। আস্তে আস্তে সুরকি টানবা না, আস্তে আস্তে গালে ঢেলে দাও। তুমি এখানে আসো, এখানে দাও, ঝাঁজ এখানে কিন্তু দাও। ঝাঁজ কিন্তু। হুম। এই নাও। আগেও তো এটা কি খেয়েছো। খলসে ফুলের মধু? হ্যাঁ, খলসি ফুলের মধু। ভাই দে। খলসে ফুলের মধু এটা? খলসি ফুল না এই খলসি ফুলের মধু। এখন কি জন্য ফুল? এখন কেওড়া। হচ্ছে কেওড়া ফুল। কেওড়া ফুল না? এখন কেউ আচ্ছা, খেয়ে দেখো তো কেমন। এখন তো কাটিনি খলসি আমি ফুলের মধু। বুঝিনি কি কবে খেয়েছি। এই নাও। আমরা মধু ছাতা বুঝি, হ্যাঁ, এই নাও। বিশাল মিষ্টি না? পাতলা মনে হচ্ছে তো। আর মধুটা মধু পাতলাই হয় জেনারেলি, দেখো টেস্ট করলাম, দেখো। টেস্ট ভালো। না বোতল সব বুঝেছো? হ্যাঁ উঠবো পরে। হ্যাঁ। এই দেখুন আমাদের মধু ওয়েট হচ্ছে। বুঝেছো ওর খোলে? দুধ আছে। পড়ে গেল মধু। একদম সাদা মধু, দেখেছো? এইখান থেকে নিয়ে যায়, কলকাতার লোক আসে। ফুলফুল হবে। কেমন হয়েছে? কি সুন্দর এটি। আমরা এখান থেকে নিলাম মধু নিয়ে যাচ্ছি। আর সামনে দেখুন সুন্দরবনের ছেলেরা কলসি করে ঘাড়ে করে খাবার জল নাকি? কোথা থেকে নিয়ে আসলে? কল কোথায়? গাড়ির ওই পাশে কল? আচ্ছা আচ্ছা। জলের রং কি পেট্রোলের মতো না এমনি সাদা? লাল। আচ্ছা এই দেখুন সামনে কল, এরকম রাস্তাগুলো বেশ ভালো হয়েছে। সুন্দরবনের প্রান্তীয় অঞ্চলগুলোতে রাস্তাগুলো পাকা হয়ে গেছে, তাই যাতায়াতে অসুবিধা হচ্ছে না। তবে রাস্তা থেকে বাড়িতে নামলেই আবার সেই যাতাই, আমি অনেক কষ্ট করে পা টিপে হাঁটলাম ওখানে। আর এটা দেখুন নারকেল পাতা দিয়ে ছেয়ে রেখেছে, আমার মনে হয় রং ঠং করা হয়েছে কিছু, ওর জন্য নারকেল পাতা দিয়ে রেখেছে এরকম, অন্য কোনো কারণও হতে পারে। বৃষ্টির পরে হাওয়া থেমে গেছে, আর এখানে দেখুন অনেক নৌকো রয়েছে, প্রচুর নৌকো রয়েছে। আমাদের কি হয়, আমাদের বাড়িতে যেমন প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে সাইকেল বা বাইক থাকে, সুন্দরবনের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই একটা একটা করে নৌকো থাকে। তবে আমরা বাইক বা সাইকেল ঘরের মধ্যে ঢুকিয়ে রাখি, আর এনারা নৌকো বাড়ির সামনেই ঘাটে বেঁধে রাখেন, এই হচ্ছে পার্থক্য। আর এখানে দেখুন নৌকোটা এইরকমভাবে বেঁধে রাখা হয়েছে, প্রচুর নৌকো, যতগুলো বাড়ি ততগুলো নৌকো এখানে। দেখুন লাইট পোস্টের অবস্থা দেখুন, এদিক থেকে ভেঙে গেছে, রাস্তাটা দিক থেকে ভেঙে গেছিলো, আবার নতুন করে করা হয়েছে এরকমভাবে ঢালাই দিয়ে আর কি, বা এরকম বাঁধ কাম এরকম আর কি পিলার দিয়ে বা সাপোর্ট দিয়ে রাস্তাটা নতুন করে করা হয়েছে। আর সামনে দেখুন জোয়ারের জন্য সমস্ত গাছ জলের নিচে, কতটা জল ওঠানামা করে বা বেশি কম হয় এটা আমি এখান থেকে যাচ্ছি আর বুঝতে পারছি। জোয়ারের ভাটার সময় সব গাছের একদম গোড়া পর্যন্ত দেখা যাচ্ছিল, এবং অনেক মাটি জেগে গেছিলো এখানে। আর জোয়ারের সময় দেখুন এই যে সামনে গাছটা রয়েছে, এই গাছটা তো পুরোপুরি অর্ধেক চলে গেছে জলের মধ্যে।
এই দেখুন। আর আমরা চলে এসেছি 5 নদীর সংযোগস্থল বা সঙ্গমস্থল, সেইখানে 5টা নদী এখানে এসে মিশেছে। তবে 2টো নদী ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে আর 3টেই গেছে বাংলাদেশের মধ্যে। রোশেন, আমি তো পাখির ডাক আর কাঠবিড়ালের কিচিরমিচির শব্দ শুনুন, দারুণ সুন্দর লাগছে। মেঘ কিন্তু গুরুম গুরুম করে ডেকেই চলেছে। আর আমরা যাচ্ছি এই খাড়িটা বা এই ছোট্ট নদীটা, কুড়েখালি নদীটা এসে সামনেই মিশেছে কালিন্দী নদীর সাথে। আর এখানেই ভারতবর্ষের শেষ সীমানা, ভারতবর্ষের একদম শেষ সীমানার দিকে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। এই দিদির সঙ্গে দেখা হলো। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ এই গ্রামে শামশেরনগরে? হ্যাঁ আর এটা তো একদম শেষ সীমানা, হ্যাঁ 0 পয়েন্টে। 0 পয়েন্ট, ভারতবর্ষের শেষ সীমানা এটাই। হ্যাঁ এরপরে তো আর কিছু নেই ভারতবর্ষে। না। ওপাশে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের যে অংশটা রয়েছে ওর নাম কি ওপাশে? ওইটা হুম? ওইটার নাম কি? ওইখানে তো যাইনি, আমরা জানি না, বলতে পারবো না। যাতায়াত তো এখন হয় না, কিন্তু আগে হতো। আগে তো আমরা ছোট ছোট ছিলাম তখন হতো, তখন যাতায়াত হতো। যেতে তো আমরা কোনোদিন যাইনি। আগের ও। লোক যাওয়া আসা করতো। এখন কি বিএসএফ গার্ড রয়েছে? হ্যাঁ এদিকেও আছে? হ্যাঁ, এখান থেকে পুরো এইদিকে বর্ডারের পর। পুরো বর্ডার, এখান থেকে পুরো বর্ডারই বিএসএফ গার্ড রয়েছে, মানে আর যাওয়া যাবে না। না, আগেকার দিনে মানুষ আসতো এদিকে, বাজার টাজার যাওয়া হতো। আসা করতো। তখন আমরা ছোট ছোট ছিলাম, আমরা যেতাম। হ্যাঁ হ্যাঁ, এখনকার দিনে আর আসা হয় না। আর আপনাদের এদিকে তো নদীতে নামতেও দেয় না মাছ ধরতে। মাছ ধরতে আধার কার্ড দিয়ে এখন নামতে হয় বর্তমানে। এখন নামতে দিচ্ছে? হ্যাঁ, আধার কার্ড দিয়ে নৌকা নামতে নিয়ে হয়। কত দূর যেতে পারেন? নৌকা নিয়ে যাই, কিন্তু এখন নৌকা বন্ধ হয় 4 মাস। ও 4 মাস বন্ধ, তো খুলে যাবে 13 তারিখে। এখন কি সরকার পাল্টে গেছে, এখন কি করে না করে এখন আচ্ছা বোঝা আচ্ছা, যাচ্ছে না। নৌকা রয়েছে যেহেতু নৌকা নিয়ে যান। এই নদীতেই যান, কালিন্দীতেই যান? কালিন্দীতে যাই এই সাইডে, রায়মঙ্গল এইদিকে আছে, বড় বড় রায়মঙ্গল নদী এদিকে, আছে। এদিকে আর যাওয়া যায় না। এইদিকে না, এইদিকে যেতে হয়। আর বাংলাদেশের যে নৌকাগুলো ওপাশে রয়েছে ওগুলো কত দূর আসে এদিকে চলে আসে? এরিয়া ভাগ আছে, আচ্ছা, ওই নদীতে এরিয়ায় ভাগ আছে, নদীর কি বেশিরভাগ অংশই বাংলাদেশের মধ্যে? মাঝামাঝি আর কি। মাঝামাঝি? আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে শামশেরনগরের মধ্যে পড়ে। হুম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই দেখুন এদিকে দূরে নৌকা দেখা যাচ্ছে। এখনই দাঁড়িয়ে রয়েছি সেই 5 নদীর মুখে। 5টা নদী, সামনে কালিন্দী, এদিকে রায়মঙ্গল, ওদিকে 3টে নদী বেরিয়ে গেছে। এখান থেকে একটা নদী, ছোট্ট নদী বেরিয়েছে কুড়েখালি, আর ওপাশেই বাংলাদেশ। বাংলাদেশের ট্রলার বা জাহাজ বা নৌকাগুলো কিন্তু ওখানে মাছ ধরছে, কিন্তু ভারতবর্ষের কারোর সেই মাছ ধরার পারমিশন নেই। বাংলাদেশের প্রচুর জাহাজ ওখানে, নৌকো ওখানে মাছ ধরছে। বাংলাদেশের অংশটা বেশি যে কালিন্দী নদীতে। দূর থেকে দেখাচ্ছি, যতদূর আপনারা কতদূর দেখতে পাচ্ছেন সেটা দেখা যাচ্ছে না অবশ্য ক্যামেরায় জুম করে। এই হচ্ছে ব্যাপার, ভারতীয়দের এখানে কিন্তু মাছ ধরা বা জলে নামার কোনো পারমিশন নেই। এদিকে বাংলাদেশের লোকেরা তারে মাছ ধরছে ওদিকে নেমে। বেশিরভাগ অংশটা যেহেতু বাংলাদেশের মধ্যে, তাই ওরা নামতে পারছে। আমরা চলে এসেছি 5 নদীর মোহনায়। ওপাশে পুরো নেট দিয়ে ঘেরা, আর এই পাশে 5 নদীর মুখ, 5 নদীর মুখ। আর ওপাশে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের কি একটা জায়গার নাম। আর এই পাশে আমাদের ভারতবর্ষের শেষ সীমানা, সুন্দরবনের শেষ সীমানায় এখন এসে উপস্থিত হয়েছি। আর ওই পাশে দেখা যাচ্ছে, ভালো করে দেখুন, এগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের নৌকো। ঝাপসা আসছে, মাছ ধরতে যাচ্ছেন? যাচ্ছি তো, মাছটা না তুলে ফটো তুলতে হবে। মাছ কোথায় ধরতে যাচ্ছেন? নদীতে দেখুন উনি বসে বসে মাছ ধরছে ওখানে। তবে জলে নামা যাবে না, এরকম ছিপ দিয়ে মাছ ধরতে পারে, ওই জন্য ছিপ দিয়েই মাছ ধরছে। এখানে উনি মাছ ধরছে, ওদিকে সুতো দিয়ে মাছ ধরছে। জোয়ারের জলে সবাই বসে বসে মাছ ধরছে। জলে নামা যাবে না, না জলে নামা যাবে না। আর উনি বসে মাছ হয়েছে দিদি, সবে বসলেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এখানকার বাড়িঘরগুলো দেখুন, এরকম বিচুলি বা খড় দিয়ে ছাওয়া বাড়ি। এইরকমই হচ্ছে সুন্দরবনের শেষ দ্বীপের, সীমান্ত দ্বীপের বাড়িঘর। দেখুন ভারতবর্ষের একদম শেষ প্রান্তে বসে এই কাকিমা মাছ ধরছেন ছিপ দিয়ে। আর সেই নোনা জলের যে শামুকগুলো আছে, আচ্ছা আরেকটু গেলে আমি পড়ে যেতে পারি নাকি? পিছল আছে না, শামুক দিয়ে, শামুক হচ্ছে গিয়ে টোপ। যাই হোক, আর এগোবো না। মাছ হয়েছে এখনো পর্যন্ত কাকিমা একটাও?
কতক্ষণ বসেছেন? 10 মিনিট বসেছেন, আরও বসতে হবে। মোটামুটি মাছ হলে এগুলো খাবেন না বিক্রি করে দেন? বাড়িতে খান না? এই দেখুন, দুটো ছিপ নিয়ে উনি মাছ ধরছেন একসাথে। জোয়ার, এখন তো পুরো জোয়ারের সময়। আচ্ছা, কথা বললে কি মাছ পালিয়ে যায়? আচ্ছা, এই দেখুন, আর নৌকো ওখানে বাঁধা রয়েছে। ভাটার সময় মনে হয় এগুলো পুরোপুরি। ওই তো একটা মাছ উঠেছে। বাহ, কি মাছ উঠেছে এটা? কি মাছ? দাঁতনে মাছের বাচ্চা? আচ্ছা আচ্ছা, এই দেখুন, কথা বলতে বলতে একটা মাছ উঠেছে, দাঁতনে মাছের বাচ্চা। এটা রাখবেন এখন এর মধ্যে। আচ্ছা, জল কি আর বাড়বে না? আর বাড়বে না? ভাটা পড়ে গেছে। আচ্ছা, জোয়ার এতক্ষণ হচ্ছিল, ভাটা পড়ে গেছে, আর দাঁতনে মাছের বাচ্চা ধরা পড়েছে একটা। এইখানেও মাছ চলে আসে তাহলে। একটাই মাছ হলো? আচ্ছা, দুটো ছিপ নিয়ে বসে আছেন, বুঝতে পারবেন কি করে একটা যদি খেয়ে চলে যায়? বুঝতে পারেন না? আমি কোনোদিন পর্যন্ত মাছ ধরতে পারলাম না, একবার ধরেছিলাম একটা। যাই হোক, শামুক দিয়ে উনি মাছ ধরছেন। কাঁকড়া ধরা যায় না কাকিমা এদিকে? হয় না, না? ওই গোন কাঁকড়ার মনে হয় গোন অনুযায়ী হয়। হ্যাঁ, এই যদি মাছ খায় এটা কিন্তু নিয়ে চলে যাবে। ভালোই গভীর তাহলে এখানে, ভালো গভীর আছে এখানে। হয় দেখো, নিচে বেঁধে গেছে মনে হয়, নিচে শ্বাসমূলে বেঁধে যেতে পারে। কিন্তু সবাই লাইন দিয়ে বসে বসে মাছ ধরছে। ওই ঠাকুমা ওখানে মাছ ধরছে, এখানে এই কাকিমা, ওখানে ওই কাকিমা। আমি এখন হেঁটে যাচ্ছি ভারতবর্ষের শেষ সীমানা দিয়ে, একদম শেষ সীমানা। মানে এখানে জল উঠে যায়, এখন ভাটা নামছে, ওর জন্য আমি এখানে হাঁটতে পারছি। ভরা জোয়ার হলে হাঁটতে পারতাম না, যখন বৃষ্টি পড়ছিল ওই বাড়িটায় ছিলাম তখন ছিল ভরা জোয়ার। আর খেজুর দেখুন, এদিকে খেজুর, পাকা পাকা খেজুর ফেলে দিয়েছে, আর এখানে ছাগল এসে খাচ্ছে। আর এই কাকিমাও এসছে মাছ ধরতে। কাকিমা কি এখন বসলেন নাকি সবে? উনি একটা ছোট্ট পায়রা চাঁদা ধরেছে, না না, দাঁতনে মাছ, দাঁতনে মাছের বাচ্চা। আপনার চার কি আজকে? কি এগুলো? চিংড়ি মাছ। উনি ধরছেন হচ্ছে শামুক দিয়ে, শামুক, চিংড়ি মাছ। এগুলো কি ধরা না কেনা? হ্যাঁ, ধরা। ধরা, আচ্ছা। মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু মাছ ধরছেন। মানে অবসর সময় কাটানো হচ্ছে মাছ ধরা। ভালো, বেশ ভালো। এখানে পুরো জঙ্গল, আবার ওইদিকে পুরো নদী, নদীর জলই এখানে চলে এসছে। আর ভাটার সময় জেনারেলি এগুলো ফাঁকাই থাকে। দেখুন, সুন্দরবনের বিভিন্ন জায়গায়, মানে সুন্দরবনের একই রকম চিত্র হবে সব জায়গায় স্বাভাবিক, কিন্তু বিভিন্ন জায়গায় এক এক রকম গল্প। সীমান্তবর্তী জায়গায় একরকম গল্প, আর যেখানে সীমান্ত নেই সেখানে আরেক রকম জীবনের গল্প। সুন্দরবনের এই অঞ্চলটি হাঁটছি, আর দেখুন একদম শেষে ওখানে ছাগলগুলো চলে গেছে। ব্যাপার হচ্ছে জলে কিন্তু কুমির রয়েছে, যখন তখন এদের নিয়ে এখান থেকে নিয়ে চলে যেতে পারে, যখন তখন নিয়ে চলে যেতে পারে। ওর জন্য দেখছিলাম ওদিকে মরা ছাগল, কুকুর এসব ভাসছে, এই একটা কারণ হতে পারে। আর কুমির এখন জোয়ার, এখন এখানে কুমির চলে আসা স্বাভাবিক। দেখুন, এই দেখলাম এখানে কাঁটাতার রয়েছে, এতক্ষণ পর কাঁটাতারের দেখা পেলাম এখানে। আর এটাই হচ্ছে শেষ সীমানা, তার প্রমাণ এখানে কাঁটাতার দেওয়া। এখান থেকে নামার তো একবারই যায় না, যেখান থেকে কাঁটাতার দেওয়া নেই সেখানে কিছু মানুষ বসে বসে মাছ ধরছে, আর এখান থেকে পুরোপুরি নামা যায় না। কাঁটাতার দিয়ে একদম ভারতবর্ষের শেষ সীমানা দিয়ে হাঁটছি আমরা। সাইডে মা আর বাচ্চা। দেখুন, এই পর্যন্ত রয়েছে ঢালাই রাস্তা, বাদবাকি এইটুকু অংশ পুরোপুরি মাটির রাস্তা। এদিকে বাড়িঘরও নেই, শুধু এরকম কাঁটাতার। আর এদিকে কাঁটাতারগুলো দেখুন ভেঙে পড়েছে, এরকম নুয়ে গেছে, পুরোপুরি নুয়ে গেছে। আর ওই পাশে শোনা যাচ্ছে বাংলাদেশের মানুষের শব্দ, যারা ওখান থেকে মাছ ধরছে নৌকা নিয়ে। কতটা কাছে চলে এসছে, জঙ্গল বলে আমি দেখাতে পারছি না, বা ক্যামেরায় এতটা শব্দ ধরাও পড়ছে না, তো শোনা যাচ্ছে কিন্তু তাদের শব্দ। দেখুন, এই যে জঙ্গল পেরিয়ে ওপাশে মাছ ধরছে, আওয়াজ শোনা যাচ্ছে। আর এখানে একটা দাদু রয়েছে, তো দাদু ওই পাশে শব্দ শোনা যাচ্ছে, বাংলাদেশের শব্দ তো, বাংলাদেশের লোকেরা মাছ ধরছে। আমি হঠাৎ করে ভাবছি যে জঙ্গলের ওপার থেকে কে আওয়াজ করছে,
আমি তো জানি ওদিকে নদী, ওরা মাছ ধরে এখানে। জঙ্গলে মাছ ধরে, আপনাদের নামতে দেয় না কিন্তু ওরা মাছ ধরে। ওরা মাছ আর এখন বিএসএফ এখানে পোস্টিং নেই, দিয়েছে ওই পাশে থাকে। ওই পাশে পোস্টিং থাকে। আর এই নদীতে কি পোস্টিং দিয়েছে? না নদীতে জাহাজ থাকে, জাহাজ থাকে, জাহাজ জাহাজের জঙ্গলে থাকে। জাহাজ জঙ্গলে থাকে। জঙ্গলে। জাহাজে কি বিএসএফ থাকে? প্রচুর বিয়েছে। এখন একটু বেশি কড়াকড়ি নাকি? হ্যাঁ এখন মানে চরে নাবদি দেয় না, আমরা দুটো মাছ ধরবো চিংড়ি মাছ, তাই ধরতে দেয় না। তা এই পাশ বিশাল দিয়ে তো কড়া। এই পাশ দিয়ে তো আগে ভালোই এদিক ওদিক হতো, যাতায়াত হতো, হ্যাঁ যাতায়াত যাতায়াত হতো, সব কিছু হতো, সব কিছু হতো না? কিন্তু ওর জন্যে- আমরা মাছ শাক ধরতাম, কিন্তু এখন কড়া হয়ে গেছে। ওই যাতায়াত হতো জন্য মনে হয় এখন পুরো নয় বন্ধ করে নদী দিয়েছে। নদী এখন হ্যাঁ? যাতায়াত হতো জন্যই মানে বন্ধ করে দিয়েছে। নয় নদী এখন কিছু দেয় না বাংলাদেশে। তো বাংলাদেশের যারা বিজিবি রয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা তো তাদের নামতে দেয় ওদিকে। না মাছ ওরা ধরতে দেয়? নাবে, ওরা নেবে মাছ ধরে, কিন্তু আমাদের এই ভারতের লোক, ভারতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা দেখতে যে বাংলাদেশে। আমি ওই আওয়াজ দেখে ভাবলাম কাদের আওয়াজ হতে পারে, তারপরে মনে হচ্ছে হ্যাঁ ঠিক, যে যারা মাছ ধরছে তাদের আওয়াজ হতে পারে। মাছ ধরে। তা আপনি কোথায় যাচ্ছেন এখন? আমরা যাবো ওই নেতির বাড়ি। নেতির পাড়, ওখানে কি করবে, মাছ ধরবে নাকি? না আমরা মাছটাই ধরি নিয়ে আসি। ঠিক আছে, আসছি দাদু। তা আপনাদের বাড়ি কোন জায়গায়? ওরা আমাদের সঙ্গে যাচ্ছে আর খেলা করতে করতে যাচ্ছে, কাগজ নিয়ে মুখে, একবার এর মুখ থেকে ওর মুখ, একবার ওর মুখ থেকে এর মুখ, এই দেখুন কাগজ নিয়ে মুখে খেলা করতে করতে যাচ্ছে। প্রথমে এমনভাবে দৌড়ে এসেছিল মনে করেছিলাম ভয় পেয়ে গেছিলাম। সীমান্ত দ্বীপ বা সুন্দরবনের সীমান্তের গ্রাম কেমন লাগলো আপনাদের, পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এইখানে যদি আসতে চান, যদি কমেন্টে লেখেন যে আপনারা আসতে চান, আমি আরও বিস্তারিত গাইড দিয়ে করে দেবো যে এখানে কীভাবে আসবেন। তবে এখানে আসতে গেলে যে অংশ দিয়ে প্রথমে ঘুরলাম, কিছু অংশ কিন্তু পুরো মোবাইল মানে ক্যামেরা ব্যবহার করা নিষিদ্ধ। ওখানে বিএসএফের গার্ড রয়েছে, ক্যামেরা ব্যবহার করা নিষিদ্ধ, ওর জন্য মোবাইলে কিছু ক্লিপ তোলা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।